দর্শক বারবার ঘুরে ফিরে নুরুল হক নূরের মার খাওয়া, তার আহত হওয়া, তার হাসপাতালে যাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা নিয়েই সবাই আলোচনা করছে এবং সেই আলোচনার বাইরে যাওয়ার আপাতত কোনো স্কোপ নেই এবং নতুন সাবজেক্টও সমাজে নেই। আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে যে মানে নতুন কোনো সাবজেক্ট এলে পুরনো সাবজেক্টটাকে আমরা খুব সহজেই ভুলে যাই। যেমন এই ঘটনা ঘটার একদিন আগে রিপোর্টার্স ইউনিটি মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক তাদেরকে নিয়ে যে ঘটনা ঘটলো সেটাই টক অফ দ্য কান্ট্রি থাকার কথা ছিল অন্তত 2-4 দিন, এক সপ্তাহ। কিন্তু সেই ঘটনাটা আমরা অলরেডি ভুলে গেছি। ঘটনা মনোযোগ চলে এসেছে সমস্ত নুরুল হক নূরের দিকে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে নানা রকমের রাজনৈতিক বয়ান দেয়া হচ্ছে। সেই বয়ানে সাধারণভাবে একটা বড় অংশীদার এনসিপি হবে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা হবে, সেটাই স্বাভাবিক। এবার এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে কিংবা নতুন আলোচনার বিষয় হতে পারে, সেরকমটা মনে হচ্ছে অনেকের। তিনি বললেন যে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হতে পারে। তাদের পরিণতি কেন ভিপি নূরের মতো হবে? অনেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে এখন ভিপি নূর মার খেলেন, এরপরে আমি, এরপরে আরেকজন, এরপরে হাসনাত, সার্জিস, এভাবেই চলতে থাকবে। আমাদেরকে মার খেতে হবে এবং আমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে। কেন এটা ভাবনায় আসছে? কেন তাদের মনে হচ্ছে যে তাদের পরিণতিও এরকম হবে? নুরুল হক নূরকে কি তাহলে মানে আওয়ামী লীগের পরিকল্পনাতে মারা হলো? সেটা একটা বড় বিষয় যে আওয়ামী লীগ কি এর মধ্যে ঢুকে পড়ে নুরুল হক নূরকে আক্রমণ করলো? ষড়যন্ত্রটাকে আওয়ামী লীগ করছে নাকি এর ভেতরে অন্য কোনো কারণ রয়েছে? এই ব্যাপারটা আলোচনা হওয়ার পেছনে কারণটা কি একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম হাসনাত আব্দুল্লাহর কথা। হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্য করেছেন তার মন্তব্যের শিরোনামটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হবে, হাসনাত আব্দুল্লাহ। এবং হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার রাত থেকে ফেসবুকে মানে আসিফ নজরুলকে অ্যাটাক করতেও ছাড় দেননি, তাকেও মানে বেশ মানে ভণ্ডটণ্ড বলে দিয়েছেন। জামাতকে ছাড় দেননি। জামাত কেন মানে বিএনপি, জামাত কিংবা তার মানে কাছের মিত্ররাও কেন এই ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে না? সেনাবাহিনীর নাম কেন উচ্চারণ করছে না? সেনাবাহিনীকে কেন সেফ জোনে রাখছে? এরকম লেখালেখি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। অর্থাৎ এনসিপির কাছে আবারও মানে টার্গেটের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনী এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এমন কথাও আলোচিত হচ্ছে তাদের মধ্যে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও। তো সেনাবাহিনী ব্যারাকে যদি ফিরে যায়, সত্যি সত্যি যদি এই মুহূর্তে মানে নির্বাচনের আগে ধরে নেওয়া যাক যে এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেল, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি যেদিকে যেতে পারে সেটা মোকাবেলা করার মতো শক্তি কি বর্তমান সরকারের কিংবা পুলিশ বাহিনীর রয়েছে? উত্তর এক কথাই হচ্ছে নেই। কারণেই সেনাবাহিনী এই মুহূর্তে যদি ব্যারাকে ফিরে যায়, ক্যান্টনমেন্টে তারা যদি ফিরে যায়, তাহলে দেশে আর একটা বড় ম্যাসাকার হয়ে যেতে পারে এবং সেই ম্যাসাকারটা বহু পক্ষ নিতে পারে এবং ম্যাসাকারটা ওই পতিত শক্তি আওয়ামী লীগও করতে পারে। তারাও সেনাবাহিনী মাঠে নেই সেই সুযোগটা নিতে পারে। তাহলে যেটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে সেই চাওয়াটা কেন আমরা চাচ্ছি সেটাও একটা বড় প্রশ্ন। আবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে কেন নুরুল হক নূরের মতো পরিণতি হাসনাত আব্দুল্লাহদের হবে এমন তাদের মনে হচ্ছে, সেটা ভেবে দেখার মতো বিষয়। আমরা সরকারকেও দেখলাম যে সরকার গতকালকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আজকে থেকে তারা মানে সংলাপ করবে, বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে। যখনই কোনো সংকটের মধ্যে পড়ে সরকার, তখনই রাজনৈতিক দলগুলোকে কাছে টানা, তাদের সঙ্গে আলাপ করা, সংলাপ করা, এই ব্যাপারটা আমরা দেখি। তার মানে হচ্ছে যে এটাকেও একটা বড় রাজনৈতিক সংকট হিসেবেই দেখছে সরকার। এখন এনসিপি যেভাবে সেনাবাহিনীর উপরে দায় চাপাচ্ছে, সরকারের যে বিবৃতি
এটার বিপরীতে সেনাবাহিনীর যে বিবৃতি, আইএসপিআর এবং আর্মি থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, এই বিবৃতিটা কিন্তু মেলে না। অর্থাৎ সেনাবাহিনীর বিবৃতি হচ্ছে যে ওখানে এতটাই খারাপ উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ইট পাটকেল সহ যেভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছিল, পরিস্থিতি এতটাই বাজে হয়ে গিয়েছিল যে জোর প্রয়োগ করা ছাড়া কোনো উপায় ছিল না। আবার সরকার নুরুল হক নূরের এই ব্যাপারটা নিয়ে যেভাবে বিবৃতি দিয়েছে, নুরুল হক নূরের দীর্ঘ যে শেখ হাসিনার রাজনীতি বিরোধী কোটা আন্দোলন, যা তার যে বীরত্ব গাথা, সেই বীরত্ব গাথা উল্লেখ করে এই ব্যাপারের মানে আশু সমাধানের জন্য কথা বলেছে। এনসিপি থেকে বলা হচ্ছে এটা সেনাবাহিনীর কাজ, সেনাবাহিনী এই কাজ করেছে, জড়িতদের শাস্তি দিতে হবে। এই যে বিপরীতমুখী অবস্থান, এই বিপরীতমুখী অবস্থানও কিন্তু সমস্যা সমাধানের পথে অন্তরায় হতে পারে। এখন অনেকেই বলছেন, হাসনাত আব্দুল্লাহ কি বলল একটু জেনে নেওয়া যাক। তিনি বলছেন যে সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, উনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তার মানে হচ্ছে যে তাদের ওই আগের অবস্থানই সেটা হচ্ছে যে সংস্কার এবং জুলাই সনদ, সংস্কারের প্রেক্ষাপটে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বাস্তবায়নটা কিভাবে সম্ভব? বাস্তবায়ন কি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সম্ভব? সম্ভব নয়। বাস্তবায়ন কি সরকারের নির্বাহী আদেশের পক্ষে সম্ভব? মানে নির্বাহী আদেশ দিয়ে সম্ভব? যেমন নির্বাহী আদেশ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে হয় তাহলে সংসদ লাগবে। সংসদের বিকল্প হিসেবে তারা বলছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান আনতে হবে, যেটা আবার বিএনপি মানছে না এবং যেটা তারা বলছে যে বাস্তবসম্মত নয়। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানের মানে আক্রমণের কথা, তারেক রহমান আহত হয়ে মুসলেকা দিয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এই কথার মাধ্যমে ইনডাইরেক্টলি কি মানে সেনাবাহিনীকে আবারও খোঁচা মারার চেষ্টা করলেন? সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল বলে আমরা তখন দেখেছিলাম, জেনেছিলাম। কি বলতে চাইলেন সেটা মানে তিনি পরিষ্কার করেছেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির যে চলমান কার্যক্রম, সেই চলমান কার্যক্রম তারা প্রতিষ্ঠিত করতে চায়। তার মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, সেই বাস্তবায়নে কোনো ধরনের ছাড় না দেয়া, এই ব্যাপারগুলো তার মানে বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এবং তিনি বলেছেন বিগত 17 বছর বিএনপি, জামাত ইসলাম সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে সেফ হাউস নামে কারাগারে রেখেছে। খুবই ভালো কথা। জামাত ইসলাম সম্পর্কে মানে খুবই ভালো কথা এই অর্থে বললাম যে সত্য কথা, এটা সত্য কথা। ভালো কথা বললে আবার অন্য ব্যাখ্যা হতে পারে, এটা সত্য কথা। জামাত ইসলামকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে তিনি বলেছেন 1971 পূর্ববর্তী সময়ের জন্য জামাত ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। সুন্দর অবস্থান। 71-এর কার্যক্রমের জন্য তাদের অবস্থান স্পষ্ট করা যেমন জরুরি, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে ব্যবস্থা গ্রহণ করেছিল তাদের নিষিদ্ধ করা, এই ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন। কিন্তু যে ব্যাপারটা তিনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরও দুটোর কথা বলছি। মানে তার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে তিনি বিএনপিকে আক্রমণ করার চেষ্টাই করেছেন এবং সেনাবাহিনীর ওপরে দায় দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে তার এই কথাতে এবং তাদের যে ফেসবুকের লেখালেখি, সেখানে যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এরপর আমরা মার খাবো। সেখানেই প্রশ্নটা আসছে যে এরপর তারা কেন মার খাবে?
নুরুল হক নূরকে তো মানে আওয়ামী লীগ মারেনি, নুরুল হক নূরকে তো পতিত শক্তি ফিরে এসে মারেনি, কিংবা নুরুল হক নূরকে জাতীয় পার্টির কর্মীরাও মেরেছে বলে আমরা ভিডিও চিত্রে দেখিনি। তাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জে তিনি খুবই বাজেভাবে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ এবং আর্মিকে কি তিনি আওয়ামী শক্তি হিসেবে বলতে চাইলেন যে এরপরে মার খাওয়ার ব্যাপার যদি আসে তাহলে আমরা খাবো, এবার নূর খেয়েছে আমরা খাবো? ব্যাপারটা আসলে মেলে না এই কারণেই যে গত 1 বছর ধরে নানাভাবে মবের সংস্কৃতি আমাদের দেশে যেভাবে জেঁকে বসেছে, এই মবের সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি। মবকে নানাভাবে সমর্থন করেছি এবং মবকে নানাভাবে সমর্থন করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 24 জুলাই আগস্টে আমাদের আন্দোলনকারীদের যে জনপ্রিয়তা ছিল, যেখানে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাই চরমভাবে ভাটা পড়েছে 1 বছর পরে এসে। সেই ব্যাপারে তারা সচেতন না হয়ে নুরুল হক নূরের পরের সিরিয়ালে আমরা মার খাবো, আমাদের দিকে লাঠি ধেয়ে আসছে, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে সমাজে এক ধরনের কনফিউজিং পরিস্থিতি তৈরি করে, এক ধরনের কনফিউশন তৈরি করে। রাজনীতিবিদদের কাজ তো কনফিউশন তৈরি করা না, রাজনীতিবিদদের কাজ হচ্ছে কনফিউজড হয়ে গেলে, জনগণ কনফিউজড হয়ে গেলে তাদেরকে সঠিক মেসেজটা দিয়ে জনগণকে শান্ত করা, স্থির করা, যেন জনগণের কাছে কোনো ভুল মেসেজ না যায়। এই কথাগুলোর মাধ্যমে আমার মনে হয় জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে। কারণ এদেশের মানুষ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের, যারা এত বড় কৃতিত্বপূর্ণ বিপ্লব করলো, তাদেরকে মারবে, এটা বিশ্বাসযোগ্য না, এটা হতে পারে না। তাদেরকে কেন মারবে? তারা তো আদরের ধন, তাদেরকে তো বুকে জড়িয়ে নেবে সবাই, এবং বুকে জড়িয়ে নিয়ে সবাই ভালোবাসতে চায়। তবে তাদেরকে সচেতন থাকতে হবে যে সত্যিই যেন জনগণের কাছ থেকে ভালোবাসা পাওয়ার মতো কর্মকাণ্ড ভবিষ্যতেও তারা চালিয়ে যেতে পারে। 1 বছরের মাথায় এসে জনপ্রিয়তায় যে ধস নেমেছে, এই ধস নামার পেছনে কারণ কি সেগুলো চিহ্নিত করে সেই ব্যাপারে ট্রিটমেন্টগুলো তাদেরকে করা উচিত। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।